হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন ধরনের কৃষিকাজ করার সময় একটি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড ব্যবহার করে থাকি। যে পোকাটির নাম হচ্ছে লেদা পোকা, যা আমাদের কৃষিকাজের জমিতে বিপুল পরিমাণে গাছের কচি পাতা খেয়ে ফেলে এবং গাছের ডগা ও গাছের যে বিভিন্ন ধরনের ফল রয়েছে সেই ফলগুলোকে ছিদ্র করে নষ্ট করে দেয়। তো এই পোকা দমনের জন্য আমরা কী ধরনের ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারি এবং ইনসেক্টিসাইডগুলো কী ধরনের কাজ করে থাকে আমাদের এই কৃষিকাজের জমিতে, তার জন্য আজকে আলোচনা করতে এসেছি একটি দুর্দান্ত কার্যকারী ইনসেক্টিসাইড যেটার নাম হচ্ছে কাটাপ্পা। এছাড়াও ভিডিওটির শেষে আমি বেশ 5 থেকে 6টা ইনসেক্টিসাইডের নাম বলে দেব, যেগুলো আপনি ভারতবর্ষের প্রতিটি জেলায় বা প্রতিটি কোণায় সহজেই এবং অল্প মূল্যে পেয়ে যাবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম বলে রাখি কোন সময়ে এই লেদা পোকার আক্রমণ বেশি হয়। সুপ্রিয় দর্শক, কৃষিকাজ করার সময় ঠান্ডাকালের তুলনায় গরমকালে যখন বায়ুমণ্ডলের তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি হয়, তখন কিন্তু এই লেদা পোকার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়। তো সুপ্রিয় দর্শক, এটাকে আমরা দমন করার জন্য বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড ব্যবহার করব। সর্বপ্রথম যে ইনসেক্টিসাইডটি রয়েছে সেটার নাম হচ্ছে কাটাপ্পা ইনসেক্টিসাইড। জিএসসি এগ্রো কোম্পানির যে ইনসেক্টিসাইডটিতে যেগুলো কম্পোজিশন রয়েছে সেই কম্পোজিশনগুলি হলো ইমামেকটিন বেনজোয়েট রয়েছে 5%, SGWW সোডিয়াম অ্যান্ড মেথিলিন অ্যান্ড ও অলিওয়েল টেট্রাট রয়েছে 7.50% WW। এছাড়াও রয়েছে সোডিয়াম অ্যালকোহল ন্যাপথলিন সালফোনেট রয়েছে 1%। এরপরে যে ইনসেক্টিসাইডটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে পলিডাইমেথ ওয়ালসিল অক্টিন রয়েছে QSWW। এই সমস্ত কম্পোজিশন বা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই কাটাপ্পা ইনসেক্টিসাইডটি। এরপরে আমরা জেনে নেব এই সমস্ত কম্পোজিশনযুক্ত ইনসেক্টিসাইডগুলো আমরা যদি আমাদের চাষের জমিতে ব্যবহার করি তাহলে কিভাবে কাজ করে থাকে। পোকামাকড়ের নিউরো ট্রান্সমিটার ফাংশনে হস্তক্ষেপ করে, যার ফলে পক্ষাঘাত এবং শেষ পর্যন্ত কীট পতঙ্গগুলির মৃত্যু ঘটে থাকে। পরিষ্কারভাবে যদি বলা যায়, এই ইনসেক্টিসাইডটি গাছে স্প্রে করার ফলে গাছের যে পোকামাকড়গুলি রয়েছে সেই পোকামাকড়গুলি বা লেদা পোকাগুলো যে রয়েছে বিভিন্ন প্রজাতির, সেগুলো খাবার বন্ধ করে দেয়। খাবার বন্ধ করে দেওয়ার কারণে অবশেষে তাদের মৃত্যু ঘটে যায়। তো এই লেদা পোকাগুলিকে যদি আমরা চাষের জমি থেকে খুব দ্রুত ধ্বংস না করতে পারি, তাহলে যে এই পোকাগুলো রয়েছে পাতার পিছনে বা পাতার উল্টো সাইডে ডিম দিয়ে দেবে। ডিম দিয়ে দেওয়ার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে এগুলো কিন্তু বাচ্চায় পরিণত হবে। এরপরে আমাদের চাষের জমিতে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করে থাকে। তো সুপ্রিয় দর্শক, আমরা যখনই এই পোকার আবির্ভাব দেখব তখনই আমাদেরকে যেইভাবেই হোক ইনসেক্টিসাইড প্রয়োগ করে এগুলোকে ধ্বংস করতে হবে। তো সুপ্রিয় দর্শক, এটা আমরা কি পরিমাণে ব্যবহার করব। তো আমার হাতে যে বর্তমান কৌটোটি রয়েছে সেটা হচ্ছে 100 গ্রামের কাটাপ্পা ইনসেক্টিসাইড। সেটাকে আমরা প্রয়োগ করব প্রতি 15 লিটার জলে 1.5 চামচ। তো সুপ্রিয় দর্শক, এই কৌটোটির ভিতরে একটি চামচ দেওয়া থাকে। এটার আমরা 1.5 চামচ প্রয়োগ করব প্রতি 15 লিটার জলে। 1.5 চামচ প্রয়োগ করার পরে সুপ্রিয় দর্শক, যেহেতু এটি ঝুড়ি ভাজা আকৃতির হয়ে থাকে বা শুকনো টাইপের হয়ে থাকে, তাই এটাকে জলে 5 থেকে 10 মিনিট ভিজে রাখতে হবে যাতে ভালোভাবে জলে মিশে যায়। তো এটা দেওয়ার পর আমাদেরকে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ওষুধটা ভালোভাবে গলে যায়। এটার পরে সুপ্রিয় দর্শক, আমরা যেই কাজটি করব, আমরা যদি আরও বিভিন্ন ধরনের ইনসেক্টিসাইড দিতে চাই তাহলে কিন্তু প্রয়োগ করতে পারি। যেমন রয়েছে বোরন, এছাড়াও রয়েছে মনোসিল বা ট্যাপগর, যে ভ্যান মাছি তাড়ানোর ক্ষেত্রে যে সমস্ত ইনসেক্টিসাইডগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু প্রয়োগ করতে পারি। তো ভালোভাবে জলটাকে ঘেঁটে নেওয়ার পরে সুপ্রিয় দর্শক, তারপরে আমরা গাছে স্প্রে করব। গাছে স্প্রে করার সময় গাছের পাতার উপর থেকে ওষুধটাকে আমরা ফেলবো যাতে গাছের প্রত্যেকটি পাতা সেই ইনসেক্টিসাইডটি ছড়িয়ে পড়ে এবং সেই পোকামাকড়গুলো ধ্বংস হয়ে যায়।
আমরা ইনসেক্টিসাইড প্রয়োগ করার সময় আমাদেরকে বিকেলবেলায় প্রয়োগ করতে হবে। বিকালবেলায় যে লেদা পোকাগুলো রয়েছে বা মাজরা পোকাগুলো সেগুলো কিন্তু বিকালবেলায় খাদ্য সংগ্রহের জন্য বের হয়ে থাকে এবং বিকালবেলায় প্রয়োগ করলে বিশেষ করে ভালোভাবে ধ্বংস হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, আমি 4টি ইনসেক্টিসাইড কথা বলছি, এছাড়া একটি নিয়ে আলোচনা করে দিলাম। এই 4টি ইনসেক্টিসাইডের মধ্যে আপনি যে কোনো ইনসেক্টিসাইড প্রয়োগ করতে পারেন। প্রথমে হচ্ছে ইমবোজ, তারপরে রয়েছে চ্যামটোড, এরপরে রয়েছে প্যারাক্লিম, জিমস্টার। এই 4টি ইনসেক্টিসাইড রয়েছে বা যে কাটাপ্পা ইনসেক্টিসাইডটি রয়েছে, এই 5টা ইনসেক্টিসাইডের যেগুলো কম্পোজিশন রয়েছে সবগুলো প্রায় একই কম্পোজিশন। এছাড়াও যে সমস্ত কম্পোজিশনগুলোর নাম বললাম সেগুলো যদি কম্পোজিশন পেয়ে যান বা অন্যান্য কোম্পানির ইনসেক্টিসাইড পেয়ে যান, সেগুলো প্রয়োগ করলে দুর্দান্ত বা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আপনি চাইলে যে কোনো ইনসেক্টিসাইড প্রয়োগ করতে পারেন, শুধু কম্পোজিশন বা কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখে আপনি যে কোনো কোম্পানির ইনসেক্টিসাইড প্রয়োগ করতে পারেন। সেগুলো প্রয়োগ করলেও আপনি দুর্দান্ত বা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যাই হোক সুপ্রিয় দর্শক, আপনি যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই আধুনিক কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীকালে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যদি কৃষিকাজ করার ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। আশা করি ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।